গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। তো সকাল সকাল যেই ব্লগটা স্টার্ট করছি, আমি কিন্তু আজকে একটা পেশেন্ট, আমার জ্বর হয়েছে গতকাল সকাল থেকে। তো গতকাল সকালে শরীরটা খারাপ ছিল, দুপুর হতে হতে বুঝতে পারলাম জ্বর এসছে আমার, ওয়েদার চেঞ্জেসের জন্য হয়তো। তো আমার তো অ্যাজেথ্রাল 500 চলছে। তো এখন সকাল সকাল উঠে আমি একটা করে ফেলেছি মহান কাজ। সেটা কি কাজ পরে জানাচ্ছি আপনাকে। তার আগে আমি আমার ট্যাবলেট খাবো, আমার ব্রেকফাস্ট করবো। এখন অবধি আমি কিছু করিনি। তো এনিওয়েজ ব্রেড অ্যান্ড বাটার খাবো, খেয়ে ট্যাবলেটটা খেয়ে তারপরে আমি কি মহান কাজ করেছি আর আজকের কি এজেন্ডা সবই জানতে পারবেন। ব্রেকফাস্ট করে নিয়েছি, রেডি। এখানে আছে একটা সুইট বান, বাটার, আর এখানে একটা পেস্ট্রি। এটা আর কি খাবো আমি ব্রেকফাস্টে। আর তার সঙ্গে আছে এখানে একটু খেজুর। আই থিঙ্ক এটাও বেটার অপশন, খেয়েই নেবো। আর সামনে পড়ে রয়েছে আমার সানগ্লাস। এটা হচ্ছে পিয়ুষের রুম। বেশ কটা দিন ধরেই আমি পিয়ুষের রুমেই থাকছি, ঘুমাচ্ছি। মাঝে মাঝে রুম চেঞ্জ করে থাকতে ভালোই লাগে আমার। তো এনিওয়েজ আমি বললাম যে কাণ্ড করেছি। আমি গেছিলাম সকাল সকাল মার্কেট, নিয়ে এসেছি মাটন। করবো আজকে একটু বিরিয়ানি, একটা গেস্টের জন্য পাঠাবার আছে। আমার কাছে স্পেশাল রিকোয়েস্ট করেছিল, আমার হাতে বিরিয়ানি খাবার তার খুব ইচ্ছা। এবার এসে গেছে আমার জ্বর, কিছু করার নেই। তো একটু একটু প্রসেস করব, আবার একটু একটু আমি পাওয়ার ন্যাপ নেবো। এই করে কাজটা করতে হবে আমাকে কমপ্লিট। তো চলুন দেখাচ্ছি যে আমার কি রান্না হয়েছে আর আমি রেড মিটটাকে কিভাবে ম্যারিনেট করছি। রান্না আমার হয়েছে আজকে চিকেন। এটা হয়েছে কসুরি মেথি দিয়ে চিকেন। আর রাতে যেহেতু আমি স্যুপ খাই, আর এখানে আমার হয়ে গেছে স্যুপ রেডি। আর এই আমি রেড মিট কিনে নিয়ে এসেছি, এটা দিয়েই হবে বিরিয়ানি। মিটটা এটা আমি ম্যারিনেশন করে নিলাম সমস্ত রকমের মশলা দিয়ে, দই দিয়ে। এটা এখন থাকবে 1 ঘন্টা ম্যারিনেট হয়ে, তারপরে একে আমি কুকারে চড়াবো। একটু ঘুমিয়ে নিচ্ছি, পাওয়ার ন্যাপ নিডেড। আলুর অবস্থা দেখুন, একটা ছোট পিস পেস্ট্রি ওর জন্য রেখেছিলাম। বিরিয়ানির জন্যে এখানে আমি চড়িয়ে দিয়েছি মাংস। মানে আগে তো এটাকে রেড মিটটাকে কুক করতে হবে। আর এখানে আমি চালটা ভিজিয়ে দিয়েছি। আর এখানে আমি আমার জন্য রাইস করছি, যেটা এখন আমি লাঞ্চে খাবো। প্রসেস চালু করে দিলাম, হতে হতে সময় লাগবে। কাউকে কথা দিলে আমি সবসময় চেষ্টা করি কথাটা রাখার। আর যদি মনে করি কথাটা আমি রাখতে পারবো না, তাহলে আমি কখনোই কাউকে কথা দিই না। তো একটু পাওয়ার ন্যাপ নিলাম আমি, তারপরে রান্নাটার প্রসেস চালু করে দিয়েছি। এক্ষুনি করবো লাঞ্চ। লাঞ্চের পরে হয়তো আবার নেব পাওয়ার ন্যাপ, তারপরে হয়তো পুরো প্রসেসটা বিরিয়ানির আমি কমপ্লিট করবো। বিকজ একটা না কন্টিনিউ করাটা আমার মনে হচ্ছে এখন আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না। মানে একটু রেস্ট একটু কাজ মিলিয়েই করতে হবে। বসে গেলাম নিয়ে লাঞ্চ। এই হলো চিকেন আর রাইস। বিশেষ কিছু আমি রান্না আজকে করিনি, খিদেও নেই, খাওয়ার ক্রেভিংসও নেই, আর জাস্ট খেতে হবে ওইটুকুই আর কি। বিরিয়ানির আলু এখানে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, আর এখানটায় ফাইনাল টাচ সিটি পড়বে মাংস। বিরিয়ানির চাল বয়েল হচ্ছে। এটা ভাতটা হয়ে গেলেই বিরিয়ানি আমি মানে দামে ছড়িয়ে দেব। রেডি স্টেডি গো। দমে রেখেছিলাম, এখন আবার একটু আমি দমে রেখে দিয়েছি, একটু পরে প্যাকিং করব। বিরিয়ানি এতে আমি প্যাক করে দিয়েছি। বেশ ভালোই বড় সাইজের আছে ডাব্বাটা। আর এটাতে এক্সট্রা যেটা বেঁচে গেছে সেটা রেখেছি। তো এটা আমি শুধু দিচ্ছি। তো এখন যিনি আসবে এটা নিয়ে যাবে। कुछ ओटीपी देना पड़ेगा क्या? ओटीपी नहीं लगा, मैं बस कंफर्म कर ले रहा है एड्रेस। हाँ हाँ। চলে এসেছি চার্চে, মোমবাতি জ্বালাবো। আজকে তো জিম যেতে পারিনি, নইলে তো প্রত্যেক দিন জিমেই থাকি বিকেলে। তো আজকে মোমবাতিতে চার্চে মোমবাতি জ্বালাবো আর কি, ক্যান্ডেল। শরীরটা ভালো না, তো এখানের থেকে ভালো জায়গা তো আর হতে পারে না।
যাচ্ছি একটু ফুচকা খেতে। অনেক দিন খাইনি, একটু ইচ্ছা করছে। আমি জানি আমার ট্যাবলেট চলছে, কিন্তু ওই ট্যাবলেটে ফুচকার জন্য কোনো এফেক্ট হবে না যতটুকু আমি জানি। তো একটু মুখের টেস্টটা পাল্টাতে যাচ্ছি। OMG, জাস্ট ভিড়টা আপনারা সবাই দেখুন। ফুচকা খাওয়ার পরে এত ঝাল লেগেছে আমার, এমনি জ্বরের মুখ, ঝাল আমি চাইনি তাও লেগে গেছে ঝাল। তো আমি এখান থেকে কিনলাম আইসক্রিম, আর কালুর জন্যও নিলাম, নিজেও নিয়েছি, বাড়ি গিয়ে খাবো। ফুচকালা ভাইয়া বলছে যে আমি তো অনেক ঝাল খাই নর্মালি, আজকে কী হলো? তো আমি বললাম আমার জ্বর আছে, হয়তো তাই জন্য একটু বেশি লেগে গেল। তো বললাম বাড়ি, সবাই দেখছে এখানে আমার। খুব খুশি আইসক্রিম পেয়ে আর আইসক্রিম খেয়ে। ওকে রোজ দিলেও রোজ খাবে, ও ছোটোবেলা থেকে আইসক্রিম খায়, ও ঠিক আইসক্রিমের মজাটা বোঝে আর খুব এনজয় করে। জাস্ট এখনই কালুকে নিয়ে নিচ থেকে ঘুরিয়ে আনলাম, যেটা ওর রুটিন আছে ডেলিকার। তো আজকের মতো আমার দিন শেষ, আমার ডিউটি শেষ, আর আমার কথা শেষ। তো আমি আমার ব্লগটা আজ এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।